সবাই কেমন আছেন? সবাই অনেক ভালোই আছেন। সবার কাছে একটা প্রশ্ন করি, শখের পুরুষের জন্য কে কি ত্যাগ করছেন আমার একটু বলেন। শখের পুরুষের জন্য যাই ত্যাগ করেন না কেন, দিন শেষে আপনি খারাপ হইবেন। ওই শখের পুরুষটাই ভালো থাকবো সবসময়। যেই প্রিয় মানুষটার জন্য বাপের বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়ি সব কিছু ছাইড়া দিই, সেই প্রিয় মানুষটার কাছে কখনো ভালো হইতে পারলাম না আমি। যেই প্রিয় মানুষটার কারণে আমার ভাইয়ের বাড়িতে কখনো যাই না, বাবার বাড়িতে কখনো যাই না, বছর একবার যাইতে পারি না। যেই প্রিয় মানুষটার কাছে কখনো শখের জিনিস আবদার করি না, তারপরেও দিন শেষে আমি ভালো না। কেন ভালো না? সব কিছুতে ছাড় দেওয়ার জন্য আমি মনে হয় হয়তো বা ভালো হইতে পারি না। যদি ছাড় দিতাম না তাহলে হয়তো বা ভালো হইতে পারতাম। যদি আমিও 10টা মেয়ের মতো হইতাম, সব কিছু আবদার করতাম, সব কিছু চাইতাম, তাইলে হয়তো বা আমিও ভালো থাকতে পারতাম। কিন্তু আমি আমার স্বামীর মুখের দিকে তাকাই, আমি কখনো কোনো কিছু চাই না। তারপরও কারোর কাছে আমি মন পাইলাম না, কারো ভালো মানুষ হইতে পারলাম না কারো কাছে। কেন? এত কিছু করার পরেও আমি কারো প্রিয়ই হইতে পারলাম না, কারণ আমি আমার কাছে কখনো প্রিয় না। মানুষের কাছে কিভাবে প্রিয় হব? আসলে কিছু কিছু সময় না, নিজের একটা কথা খুব জানতে ইচ্ছা করে। আমার কপালটা এতটাই পুরা, যেখানে যাই সেইখানেই আমার কপালটা পুড়া যায়। কপালে ফাটা তো, এই কারণে জোড়া লাগে না কখনো। আর মেয়েদের কপালে এমনি বেশিরভাগ ফাটা হয়, বুঝছেন? তো জানি আমার কথাটা শুনলে হয়তো অনেক খারাপ লাগবে, তারপরেও বললাম আমি কথাটা। প্রিয় মানুষের কাছে কখনো প্রিয় হইতে যায় না, তাহলে অপ্রিয়ই থাইকা যায়। নিজের জন্য প্রিয় হওয়ার চেষ্টা করেন, এটাই ভালো, বুঝছেন? প্রিয় মানুষকে মাথায় তুললে ওই প্রিয় মানুষটাই আপনার এই মাথা তুইলা আছাড় মারে। আমরা প্রিয় মানুষটার সবসময় মাথা তুলে রাখি, কোনোদিন কষ্ট পাইতে দিই না। আর ওই প্রিয় মানুষটাই চুন থেকে পান খসকিলে একটা কথা ছাড় দিয়া কখনো কথা বলে না। যাই হোক, তারপরেও বলি, প্রিয় মানুষটা ভালো থাকুক, সুখে থাকুক, যেইখানেই থাকুক, হ্যাপি থাকুক।